ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। পুরো ইন্টারনেট জুড়ে ভাইরাল হয়ে গেছে এই আবির বানানোর ভিডিওগুলো। হোমমেড আবির এবছরের ট্রেন্ড, তাই বসে না থেকে আমিও আজ বানাতে বসে গেলাম বাড়িতে আবির। সামনেই রং খেলা, তাই এই আবিরটা বানিয়ে নিলে মন্দ হয় না, এটা ভেবেই আজ আমি আবিরটা বানাতে বসি। অ্যারারুট আনতে বলেছিলাম, মোটামুটি 40 টাকার মতো অ্যারারুট আমি এনেছি। আর সেটা দিয়ে আমি কতগুলো আবির বানিয়েছি আর কতটা পরিমাণ বানিয়েছি সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। এত কম খরচে আবির বানানো হয়ে যায় যে দোকানের আবিরের থেকে এটা অনেকটাই সস্তা হয়। তোমরা চাইলে এটা কর্নফ্লাওয়ারে করতেই পারো, কিন্তু কর্নফ্লাওয়ারের দাম অত্যাধিক বেশি আর সেটা দিয়ে করলে মোটেই দামটা আমাদের পোষাবে না। সেই জন্যেই এই অ্যারারুট নেওয়া। প্রথমে আমি একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে অ্যারারুটের মধ্যে প্রথমে আমি ডাইরেক্ট জল দিয়ে দিই। এর মধ্যে আগে আমার রঙটা মিশিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু প্রথম যেহেতু সেটা আমি বুঝতে পারিনি, তো আমি প্রথমে জলটা মিশিয়ে নিই। অ্যারারুটের মধ্যে জল মেশানোর পর সেটা আর কি কনসিস্টেন্সিটা এমন একটা থিকে হয়ে যায় যে এটা না তো এটাকে তরল বলা যায়, না তো এটাকে শক্ত বলা যায়, কিন্তু ভারী মজা লাগে আর কি। তারপরে আমি প্রথমেই দিয়ে দিচ্ছিলাম পিঙ্ক কালারের ফুড কালার। এই ফুড কালারগুলো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, যেহেতু এটা ফুড কালার, এটা মোটেই হার্মফুল কালার নয়। আর এটা দিয়েই আমি এই রঙগুলো বানিয়েছিলাম। আর পরিমাণে অনেকটাই কম কালারই ইউজ করাতে এত সুন্দর রঙ চলে এসেছিলো যে কি বলবো। কিন্তু যারা বানাবে এরকম ফুড কালার দিয়ে, সবাইকে বলবো একটু পরিমাণে কালারটা বেশি দিও, তাহলে কালারটা খুব বেশি গাঢ় হবে। অথবা তোমরা চাইলে এই ফুড কালারগুলো অ্যাভয়েড করতে পারো। তোমরা আরও এটাকে হেলদি করার জন্য করতে পারো, যেটা পিঙ্ক কালার বানানোর জন্য বিটরুট পাউডার ইউজ করতে পারো, অথবা বিটরুটের জুস ইউজ করতে পারো নর্মালি। তাহলেই তোমরা এরকম পিঙ্ক কালারের সুন্দর একটা আবির বানাতে পারবে বাড়িতেই। কিন্তু আমি দেখেছি ওই কালারগুলো ইউজ করলে কালারটা ততটা সুন্দর আসে না, একটু ফেডেড তো হয়েই যায়। ন্যাচারাল কালার অবশ্যই সেটা হেলদি, অবশ্যই সেটা সুন্দর, কিন্তু তবুও রঙের দিন তো একটু রঙিন লাগতেই হবে। সেটাই ভেবে আমি ফুড কালারগুলো, যেহেতু আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, সেহেতু আমি ফুড কালারটাই ব্যবহার করলাম। প্রথমেই আমি পিঙ্ক কালারের এই আবিরটা বানিয়ে নিয়েছিলাম। আর পিঙ্ক কালারের আবির ছাড়া তো আবির খেলা শুরুই হয় না। লাল রঙ না হলেও চলবে আমাদের বাড়িতে, কিন্তু পিঙ্ক কালারটা তো খুবই মাস্ট। তো সবচেয়ে বড় থালাটা নিয়ে আমি এই পিঙ্ক কালারটাই বানিয়েছিলাম। তো কালারটা আমার পরবর্তীকালে আরও একটু লাইট মনে হয়েছিল বলে পরে আমি একটু কালার মিশিয়েছিলাম। তো প্রথমটা আমার বানানো হয়ে গেছে, আমি সেকেন্ড আবার একটা থালা নিয়ে বসে পড়লাম আরও একটা কালার বানাবো বলে। সেকেন্ড আমি বানাবো যেটা, সেটা হচ্ছে ইয়েলো কালার। তো প্রথম কালারটা বানানোর সময় আমি যে ভুলটা করেছিলাম সেটা আর এই পর্যায়ে আমি করিনি। আর আমি সেকেন্ড কালারটা বানানোর সময় আগে থেকেই কালারটা আমি মিশিয়ে নিয়েছিলাম। কালারটা আগে মিশিয়ে নিলে এর মধ্যে সুন্দর করে, তাহলে জলটা ঢালার সাথে সাথে কালারটা এর মধ্যে অলরেডি ছড়িয়ে যায়। ওভাবে আর ধরে ধরে ঘষে ঘষে করতে হয় না। তোমরা যে কোনো ফুড কালার নিতে পারো। আমার কাছে যেহেতু নর্মাল ফুড কালার অ্যাভেলেবেল ছিল, তো আমি এই ফুড কালারগুলো নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের, যে কোনো কোম্পানির ফুড কালার ব্যবহার করতে পারো। তো দেখো, ফুড কালারটা দিয়ে অ্যারারুটের সাথে মিশিয়ে নেওয়ার পরে জলটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা রঙ হয়ে এলো। এটা লেমন ইয়েলো কালার, এত অপূর্ব এই আবিরটা হয়েছে, আমি পরে তোমাদের দেখাবো। এত সুন্দর লাগছে দেখতে, এটাই সবচেয়ে সুন্দর হয়েছে। আমার মনে হয়েছিল পিঙ্ক কালারটা সবচেয়ে সুন্দর হবে, কিন্তু পরে দেখি ইয়েলো কালারটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। কালারটা ভারী ব্রাইট হয়েছে। এত সুন্দর আবির তো আমি কখনো নিজে এমনি নর্মাল আবিরেও দেখিনি। তো যাই হোক, এবছর এই প্রোগ্রামটা করার সময় অনেকবার ভেবেছিলাম অ্যারারুট পরে কি সেটা গালে লাগার সাথে সাথে গালে আমাদের লেগে যাবে, চুলে আমাদের লেগে যাবে। কিন্তু পরে ভেবে দেখি আবিরও তো একটা নর্মাল বেস আছে, সেই বেসটা অবভিয়াসলি অ্যারারুট বা কোনো কর্নফ্লাওয়ার নয়, কিন্তু সেরকম বেস তো আমার কাছে অ্যাভেলেবেল নেই। এই বেসটা দিয়েই খুব সুন্দর আবির বানানো যেতে পারে। তো আমি সেটাই করেছিলাম। এই ইয়েলো কালারটা চাইলে তোমরা গাঁদা ফুলের রস ব্যবহার করতে পারো, তাতেও তোমরা ইয়েলো কালার পাবে। তোমরা চাইলে নর্মাল হলুদের জুস বের করে করতে পারো, তাতেও তোমরা এরকম সুন্দর ইয়েলো কালার পাবে। আর তারও পরে যদি কিছু না হয়, বাড়িতে দেখবে কেশরি রঙ অনেক সময় আমরা বিরিয়ানি বানানোর জন্য বা পোলাও বানানোর জন্য নিয়ে আসি। সেই কেশরি রঙ দিয়েও তোমরা এরকম ইয়েলো কালারের আবির বানিয়েই নিতে পারো। তো প্রত্যেকটা রঙেই একটু আধটু 19-20 হবে, কিন্তু দেখতে প্রত্যেকটাই
সুন্দর হবে। আমি কালারটা আরও একটুখানি ব্রাইট করার জন্য একটু বেশি করে মিশিয়েছিলাম। এই ইয়েলো কালারটা বা যে কোনো কালারগুলো একটু ব্রাইট করার জন্য রঙের পরিমাণটা একটু বেশি মেশাতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি কোনোভাবে গাঁদা ফুলের জুস, কেশরী রঙ বা অথবা হলুদের জুস ব্যবহার করো, সেক্ষেত্রেও বলবো রঙের পরিমাণটা অবশ্যই বেশি রাখবে, তবেই গিয়ে আবিরটা সুন্দর দেখতে হবে। রঙের পরিমাণটা কম হয়ে গেলে একদম ফ্যাকাশে মতো হয়ে যাবে। চাইলেই তোমরা এরকম সুন্দর করে আবির বানিয়ে নিতে পারো বাড়িতে। তো সবার কাছে রিকোয়েস্ট করবো, এবছর পারলে তোমরা সবাই বাড়িতে তৈরি আবির ব্যবহার করো। তো এটা বানানো হয়ে গেছিলো। এরপরে যে কালারটা বানাবো, এবার যে কালারটা আমি বানাবো সেটা আমার সবচেয়ে ফেভারিট কালার। আবির দেখলে এই কালারটা আমাদের বাড়িতে সেভাবে তো নিয়ে আসা হতো না, কিন্তু খুব মন চাইতো যে এরকম একটা আবির যদি পেতাম তাহলে আমার খেলতে আরও ভালো লাগতো। তো কেউ যদি এই রঙের আবির দিয়ে মাখাতে আসতো, তার থেকে নিজে একটু মেখে যেমন নিতাম, তাকেও মাখিয়ে দিতাম। এই রঙটা আমার আবিরে খুব পছন্দের। এমনিও আমার স্পেশালি এই কালারগুলো খুব পছন্দের, কিন্তু এই রঙটা স্পেশালি আমার আবিরে প্রচণ্ড ভালো লাগে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এই রঙটা আকাশি রঙ। এই কালারটাও আমার কাছে ছিল ফুড কালারে, সেই জন্য এই কালারটাও আমি ছাড়িনি আর কি এই কালারটাকে আমি বানানোর জন্য। পরিমাণে একটু কমই বানিয়েছিলাম এই রঙটা, কিন্তু এই কালারটা আমার খুব ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। আর এতটাই কম পরিমাণে দিয়েই এত সুন্দর আবিরটা বানিয়ে নেওয়া যাচ্ছিল যে কী বলবো, একদম আমার কষ্ট হয়নি। হয়তো আমি যদি ফুড কালার না ব্যবহার করে নর্মালি অন্য কিছু দিয়ে এইগুলো বানানোর চেষ্টা করতাম, তাহলে হয়তো একটা কষ্টকর ব্যাপার হতো। আমাকে বিটরুটের জুস বের করতে হতো, আমাকে পালং শাকের জুস বের করতে হতো, তবে আমি করলে হয়তো একটু খাটনির কাজ হতো, কিন্তু এক্ষেত্রে আমার খাটনির কাজ একদমই হয়নি। তো তোমরা যদি যাদের কাছে সময় কম, তারা চাইলে এভাবে হোমমেড আবির বানিয়ে নিতে পারো। আর যাদের কাছে সময় আছে তার কাছে আমি অবশ্যই বলবো ন্যাচারাল জিনিস দিয়ে বানাও, কিন্তু জুসের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে কি হবে, রঙটা ফেডেড হবে না, রঙটা দেখতে ভারী সুন্দর হবে। সুন্দর দেখাটাও তো প্রচণ্ড দরকার, কারণ রঙ এমন একটা জিনিস যেটা আমাদের মনটা ভালো করে দেবে। তো সুন্দর দেখাটাও খুব বেশি দরকার। শুধু যে আমরা হেলদি জিনিস দেখবো তা তো নয়। তো দেখো এই কালারটাও আমার রেডি করা হয়ে গেল। এরপরে আমি বানিয়ে নিয়েছিলাম গ্রিন কালার। গ্রিন কালার আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যেহেতু ইয়েলো কালার আর ব্লু কালার আমার কাছে ছিল, তো আমি দুটো মিলিয়ে ভাবলাম একটুখানি গ্রিন কালারের আবির বানিয়ে নিই। তো দেখো আমি দুটো কালারকে প্রথমে একটু মিশিয়ে নিলাম। যেহেতু ব্লুটা প্রচণ্ড বেশি ডার্ক ছিল, ইয়েলোটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম। তার মধ্যে আমি অ্যারারুটটা দিয়ে মিশিয়ে নিলাম প্রথমে। দেখো প্রথমে আমি জলটা আগে মিশিয়েছিলাম তখন কালারটা মেশাতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু অ্যারারুটের মধ্যে আগে রঙটা একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে যদি আমি জলটা দিয়েছি, তাতে আমি দেখেছি অনেক সুন্দর করে মিশছে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখে ট্রাই করবে, তারা অবশ্যই আমি বলবো তাদেরকে আগে জলটা না মিশিয়ে আগে কালারটা আর অ্যারারুটটা মিশিয়ে নেবে, তারপরে জলটা মেশাবে তার সাথে একটু একটু করে, তাহলে অনেক সুন্দর কালার পাওয়া যাবে। তো দেখো গ্রিন কালারটাও কিন্তু ভারী সুন্দর হয়েছে। এই ইয়েলো কালারের যে বেসটা ছিল না ফুড কালারে, সেই কালারের বেসটাই মানে খুব ভালো ছিল, সেই জন্য এই কালারগুলো এত ব্রাইট এসছে। তুলনামূলক পিঙ্ক কালারের বেসের থেকে ইয়েলো কালারের ফুড কালারের বেসটা ভালো ছিল। দুটো কোম্পানি আলাদা আলাদা ছিল, কোম্পানির নাম আমি আর উল্লেখ করলাম না, কারণ হচ্ছে আমি যে কোম্পানিগুলো দেখে কিনেছি সেরকম কোনো ব্যাপার না, আমিও জাস্ট কালার দেখেই কিনে নিয়েছিলাম। তো কোম্পানির নামে এরকমভাবে মেনশন করবো না, কারণ আমি নিজেও জানি না যে কোন কোম্পানিগুলো ভালো আর কোন কোম্পানিগুলো মন্দ এই ফুড কালারের ক্ষেত্রে। আমি যখন কালারের জন্যই কিনেছিলাম, তো সেজন্য আমার কাছে তো সবটাই সমান, কালারের জন্য যেহেতু আমি কিনেছিলাম। তো ভালো মন্দের এরকম কিছু আমি তো জানি না কোন ব্র্যান্ডটা ভালো হবে। তো কেউ যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট করো কোন ব্র্যান্ডটা ফুড কালারে ভালো। আর শেষে যে আবিরটা বানাবো সেটা একদম হোমমেড মেটেরিয়াল দিয়ে, সেটা তোমরা চাইলেই বাড়িতে পেতে পারো। এই দেখো উজালা, এই কালারটা আমি একজন ইউটিউবারের কাছে দেখেছিলাম, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, রঙটা এত সুন্দর তার এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই আবিরটা বানাতেই আমার প্রচণ্ড বেশি পরিমাণে জল এতে পড়ে যায়। আমার ছেলে পাশে দুষ্টুমি করছিল, জল এতটাই বেশি পরিমাণে হয়ে যায় যে আবিরে আর অ্যারারুটও আর এক্সট্রা ছিল না যে আমি এতে মিশিয়ে দেবো, তো জলটা পরিমাণ বেড়ে যায়। কিন্তু কিছু করার নেই, এটা কোনো অসুবিধারই নয়, কারণ হচ্ছে কারো যদি জলের পরিমাণ বেড়েও যায়, এরপর আমরা এগুলো সানলাইটে যেহেতু শুকোবো, সে জলটা টেনেই নেবে। তো দেখো আমি এগুলো আবার রোদ্দুর আজকে প্রচণ্ড সুন্দর উঠেছিল, আর আমি রোদে এগুলোকে শুকোতে দিয়ে দিয়েছিলাম।
এক এক করে থালাগুলো দিয়ে দিয়েছিলাম। এটা শুকিয়ে গেলেই আমার আবির একদম রেডি হয়ে যাবে। আর শুকোনোর পরে এটাকে কেমন দেখতে হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও আমি আজকে এগুলোকে তুলিনি, কারণ এর মধ্যে এখনও একটু ময়েশ্চার বাকি রয়ে গেছে। তো এই ময়েশ্চারটাকে আমি অবশ্যই ক্লিয়ার করে একদম ফাইনাল যেদিনকে আমি রং খেলবো সেদিনকে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তো চাইলেই তোমরা বাড়িতে এরকমভাবে হোলির জন্য আবির বানিয়ে নাও, আর অবশ্যই হোলি অনেক অনেক এনজয় করো। চলো টাটা, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আর আমার চ্যানেলের নিচে যাদের সাবস্ক্রিপশন করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে শেয়ার করো। টাটা।